সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ আবার একটি নতুন আপডেট। পোস্ট অফিসে আবারও নতুন করে নিয়োগ শুরু হলো, যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হবে। যেখানে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এবং আবেদনের শেষ তারিখ 1 ডিসেম্বর 2025। 1 ডিসেম্বর 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই আবেদনযোগ্য, অবশ্যই আবেদন করে নাও। এখানে কিন্তু বেতন 55,000 টাকা প্রত্যেক মাসে। অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ এটা একটা দারুণ সুযোগ। এই সুযোগ কিন্তু একদম মিস করো না। তো চলো ভিডিওটি দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য। তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। তোমাদের আমি সবার প্রথম অফিসিয়াল নোটিফিকেশানটা আগে দেখিয়ে দিই। দেখো, যেখানে বলেছে কি 1 নভেম্বর 2025, 1/11/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 1/12/2025 মানে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 309টি টোটাল ভ্যাকেন্সি। তো অবশ্যই তোমাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দেবো, তারপর কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে দেখে নাও। তো সবার প্রথম দেখে নেব পুরো ডিটেলস। কি বলেছে, ইন্ডিয়া পোস্ট IPPB রিক্রুটমেন্ট 2025-26 2025-26 সালের জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র অ্যাসোসিয়েট এই দুই ধরনের পোস্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং 309টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি। এখানে তোমাদের এই মুহূর্তে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল সবাই আবেদন করতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় বসবাস করে তুমি আবেদন করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু পোস্টিং পেয়ে যাবে। ত্রিপুরার যে কোনো জেলায় বসবাস করে তুমি আবেদন করতে হবে এবং ত্রিপুরায় কিন্তু তোমাদের পোস্টিং পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আগে দেখে নাও। কী বলেছে, সিলেকশন প্রসেস অর্থাৎ তোমাদের নিয়োগ পদ্ধতি। এখানে কিন্তু নো এক্সাম, কোনো রকম কিন্তু এখানে এক্সাম হবে না, কোনো রকম পরীক্ষা হবে না, অন দ্য মেরিট বেসিস, ঠিক আছে। মেরিট বেসিসে তোমাদের কিন্তু একটা সিলেকশন হবে এখানে। তারপর কিন্তু তোমাদের ফাইনাল কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং নোটিফিকেশানে ফুল ডিটেলসে বলা আছে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট অ্যানি গ্র্যাজুয়েট, ঠিক আছে। তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, ঠিক আছে, BA পাস কিংবা স্নাতক পাস করে থাকো, তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, কী কী ডকুমেন্টস তোমরা অবশ্যই সাথে রাখবে, অবশ্যই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলি দেখে নাও। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখবে, কিন্তু বেশ কয়েকটি রাখবে। তারপরে হচ্ছে সিগনেচার, আধার কার্ড, কী বলছে, এডুকেশন সার্টিফিকেট, যে যোগ্যতায় অ্যাপ্লাই করবে সেই যোগ্যতার সার্টিফিকেট প্লাস মার্কশিট, যে কোনো কাস্টের, যেই কাস্টের আন্ডারে হবে সেই কাস্ট সার্টিফিকেট। এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কিংবা তোমার বার্থ সার্টিফিকেট হলে কিন্তু খুবই ভালো হয়, ওকে। এবারে চলে আসি এজ লিমিট। এখানে কিন্তু ম্যাক্সিমাম বয়স 35 বছর বয়স হলে তোমরা আবেদন করতে হবে এবং অবশ্যই SC ST বয়সের ছাড় পাবে, অর্থাৎ তোমরা কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি, যেহেতু এখানে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়, ঠিক আছে, এবং সরাসরি নিয়োগটি করা হবে, ঠিক আছে। ওই জন্য কিন্তু এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে। খুবই ভালো একটা সুযোগ, সরাসরি তোমাদের নিয়োগটি করা হবে, কোনো রকম এক্সাম হবে না। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি, 750 টাকা। তুমি SC হও, ST হও, PWD হও, জেনারেল হও, OBC হও, সবারই কিন্তু 750 টাকার অ্যাপ্লিকেশন ফি লাগবে, ওকে। তো অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা আছে আর একটু ডিটেলসে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের যেরকম বললাম 1 নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 1 ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, 1/12/2025। এবারে কী বলেছে, ভ্যাকেন্সিটা একটু ডিটেলসে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু 110টি ভ্যাকেন্সি, জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে কিন্তু 199টি ভ্যাকেন্সি, টোটাল কিন্তু 309টি ভ্যাকেন্সি। আর এখানে লোকেশন কী বলেছে, IPPB ব্রাঞ্চ ব্যাংকিং আউটলেট, তোমার রাজ্যের এই সমস্ত IPPB ব্রাঞ্চ, ঠিক আছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে ব্রাঞ্চগুলি আছে বা ব্যাংকিং আউটলেট, সেই সমস্ত লোকেশানে কিন্তু তুমি পোস্টিং পেয়ে যাবে। এখানে প্লেস অফ পোস্টিংও কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। জব প্রোফাইল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কী জব করতে হবে তোমাকে এখানে পুরো ডিটেলসে বলা আছে। অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবারে কী বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তুমি জুনিয়র অ্যাসোসিয়েট 199টি পোস্ট, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হলে তুমি আবেদন করতে হবে। এবারে এজের ব্যাপারটা একটু ভালো করে দেখে নাও। 18 ছিল না, এটা হচ্ছে 20 থেকে 32 বছর বয়স হলে তুমি আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু SC ST ছাড় পেয়ে যাবে বয়সের। এবারে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 110টি ভ্যাকেন্সি আছে, স্কেল 1 অনুযায়ী স্যালারি হবে। এবার হচ্ছে কি লেভেল 7 অনুযায়ী স্যালারি হবে। কী বলেছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হলে কিন্তু তুমি আবেদন করতে হবে।
এবার হচ্ছে কি 20 থেকে 35 বছর বয়স হতে হবে, ঠিক আছে। এবং পে এবং সাথে কিন্তু অ্যালায়েন্সেস তোমরা পেয়ে যাবে। এবারে দেখে নাও, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। অ্যাপ্লিকেশন ফির কথাটা বলে নাও, 750 টাকা করে আবেদন মূল্য লাগবে, ঠিক আছে। একদম সবারই কিন্তু সেম আবেদন মূল্য লাগবে, বা 750 টাকা করে অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটি একদম করে নেবে। কারণ দেখো, তোমাদের যে এই যে দেখতে পাচ্ছ, তোমাদের নিজ নিজ রাজ্যে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছ, আসাম দেখতে পাচ্ছ, বিহার দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে কি দেখতে পাচ্ছ, ছত্তিশগড়, গুজরাট, তারপরে দেখছো যে হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঝাড়খণ্ড, ঠিক আছে, কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, ঠিক আছে। এবার হচ্ছে কি মহারাষ্ট্র কতগুলি নিজ নিজ যে জেলাগুলির নামও কিন্তু লেখা আছে, ঠিক আছে, নিজ নিজ জেলার নামও লেখা আছে। এবার নর্থ ইস্টের মধ্যে তুমি ত্রিপুরা পেয়ে যাবে, ঠিক আছে, আসাম পেয়ে যাবে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সমস্ত রাজ্য কিন্তু পেয়ে যাবে। এবার ওড়িশা আছে, তুমি তামিলনাড়ু দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছ। এবার আরেকটু নিচে চলে আসো, তুমি ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে নিজ নিজ রাজ্যে কিন্তু তোমরা পোস্টিংটা পেয়ে যাবে। অবশ্যই বলবো যে এটা খুবই একটা ভালো সুযোগ। শুধুমাত্র তোমাদের সেই মেরিটের ভিত্তিতে তোমাদের নিয়োগটি করা হবে। তো তোমরা অনলাইন ফর্ম ফিল আপটি করবে, দেখতে পাচ্ছ এই কিন্তু ওয়েবসাইট, তোমাদের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করে নেবে। এখানে খুব সুন্দর বলা হচ্ছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হু ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যাদের ফুলফিল হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারা হচ্ছে মে অ্যাপ্লাই অনলাইন ফর্ম 1/11/2025 থেকে 1/12/2025 বাই ভিজিটিং আর ওয়েবসাইট www.ippbonline.com। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওর, তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করে নেবে। সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে যে ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে দাদা, ঠিক আছে। তো অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা পোস্ট অফিসের এমটিএস, পোস্টম্যান, মেইল গার্ড, পিএসএ এর জন্য যারা অপেক্ষা করে বসে আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের আর কিছুদিনের মধ্যে নতুন ভ্যাকেন্সি আছে পোস্ট অফিসের এমটিএস, পোস্টম্যান, মেইল গার্ড, পিএ এবং এসএ। অতএব তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ এখানে কিন্তু তোমাদের একটা ভালো এক্সাম হবে এবং এক্সামে তোমাদের কিন্তু ভালো করে কোয়ালিফাই করতে হবে, তবেই তোমরা যে পোস্ট অফিসের হাই র্যাঙ্কের চাকরিগুলো কিন্তু তোমরা এখানে পাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই, তোমাদের ডেসক্রিপশনে আমি বইয়ের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা যদি অনলাইনে কিনে নাও, তাহলে কিন্তু যেরকম তোমরা দাম দেখতে পাচ্ছ 340 টাকা, কিন্তু তোমরা 353 টাকায় পেয়ে যাবে। অনেক ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা কিনে নাও, ঠিক আছে, লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে কিনে নিলে কিন্তু তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। জিডিএস টু, এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, দারুণ একটা ভ্যাকেন্সি আর কিছুদিনের মধ্যে আসছে। অবশ্যই তোমরা প্রিপারেশানটা শুরু করো, ঠিক আছে। কবে আসবে ভ্যাকেন্সি তোমাদের সামনে নিয়ে আসার দায়িত্ব আমার। তো এই হলো আজকের ভিডিও, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক করে, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান পোস্ট অফিস।